হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখছিলাম কিভাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি এগুলার পরে নাউন অ্যাডজেক্টিভ বসায় সেন্টেন্স তৈরি করতে হয়। বাংলাতে যখন আমরা বলি যে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র হব, এই যে তিন কাল নিয়ে একটা কথা বলা, কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো আমি গত ভিডিওতে শিখেছি। তো গত ভিডিওতে একটা জিনিস আপনাদের দেখায় নাই, কিভাবে আপনি কাউকে জিজ্ঞেস করবেন আপনি কি একজন ছাত্র, আপনি কি একজন শিক্ষক, আপনি কি একজন ডাক্তার, এই জিনিসগুলো কিভাবে একজন মানুষকে জিজ্ঞেস করবেন। আরেকটা জিনিস আছে যেটা আমি বলিনি, অ্যাডজেক্টিভ, যে আপনি কি ভালো, আপনি কি খারাপ, আপনি কি লম্বা, আপনি কি ছোট, আপনি কি মোটা, আপনি কি চিকন, এই যে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি, এগুলা ব্যবহার করে কিভাবে কোশ্চেন করতে হয় আজকের ভিডিওতে আমরা সব কিছু দেখব। চলুন শুরু করি। প্রথমটা দেখি, সি এর পরে কি একটা নাউন, তারপরে হচ্ছে মা। শুরুতে সাবজেক্ট থাকতে পারে, আপনারা সাবজেক্টগুলো তো আমি আগেই শিখেছি। আপনারা যে কোনো একটা সাবজেক্ট নেবেন অ্যান্ড দেন বলবেন নিশি। ফর এক্সাম্পল আমি বললাম আপনাকে নিশি শুয়েসাং মা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। নিশি লাওসি মা, নিশি ইসাং মা, তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন টিচার। অ্যান্ড দেন আপনারা এখন কি করবেন, সাবজেক্টগুলো চেঞ্জ করে নতুন নতুন নাউন ব্যবহার করে সেন্টেন্স তৈরি করেন। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, হ্যান। আমরা গত ভিডিওতে শিখছিলাম ইজের জন্য চাইনিজ ভাষায় 2টা ওয়ার্ড আছে, ইজ, ওয়াজ, উইল বি, সবগুলোর জন্য 2টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে সি, এসি, আর একটা হচ্ছে হ্যান। সি শব্দটা কখন ব্যবহার করা হয়, নাউনের পূর্বে, আর হ্যান শব্দটা কখন ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভের পূর্বে। চলুন আমরা এখন কিছু অ্যাডজেক্টিভ বসাই সেন্টেন্স তৈরি করি। হ্যান, নি হ্যান মাং মা, তুমি কি অনেক বিজি। নি হ্যান সোয়াই মা, তুমি কি অনেক হ্যান্ডসাম। এখন আপনারা অ্যাডজেক্টিভ বসায় নতুন নতুন আরও অনেকগুলা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন নি হ্যান অ মা, নি অ মা, তুমি কি থার্স্টি। এখানে আপনারা হ্যান শব্দটা না ইউজ করলেও হবো, যেটা আমি গত ভিডিওতে বলছিলাম, যদি আপনি কোনো পজিটিভ সেন্টেন্স তৈরি করতে চান তাইলে অ্যাডজেক্টিভের পূর্বে হ্যান শব্দটা বসাতে হবে। এখন যেহেতু আমরা কোশ্চেন তৈরি করতেছি, আপনি দুইটাই বলতে পারেন, এটা হচ্ছে বেশি কারেক্টারকে এটা। হ্যান লেই, হ্যান খ, হ্যান খুন, অনেক স্লিপি। হ্যান খ আই, অনেক কিউট। হ্যান নিয়েন ছিং, অনেক ইয়াং। হ্যান পাং, অনেক মোটা। পরের স্ট্রাকচারটা দেখি, শিপুষে, শিপুষে হ্যান, এটা কি অনেক সুন্দর, এটা কি অনেক সুন্দর না। এই যে কোশ্চেন দেখেন, সেই মানে কি কোনো একটা জিনিস হওয়া, পুষি মানে হচ্ছে কোনো একটা জিনিস না হওয়া। সো এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা সুন্দর কি সুন্দর না, সুন্দর কি সুন্দর না। এরকম বাংলাতে যে আমরা কোশ্চেনগুলো করি, এই কোশ্চেনগুলা চাইনিজে এইভাবে করতে হয়, এই স্ট্রাকচার ব্যবহার করে। যেমন এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নিশি পুষি হ্যান খোয়ায়, তুমি কি অনেক দ্রুত যাচ্ছ। এটার পরে একটা বার্ব ইউজ করে দেবেন, নিশি পুষি হ্যান মান, নিশি পুষি হ্যান লেই, নিশি পুষি হ্যান মাং, নিশি পুষি হ্যান অ, নিশি পুষি হ্যান পিয়াওলিয়াং, নিশি পুষি হ্যান শোয়ায়, নিশি পুষি হ্যান খাওয়ায়। এখন সাবজেক্টটাও চেঞ্জ করবেন অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ চেঞ্জ করে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। 5 নম্বরের স্ট্রাকচারটা দেখেন, আর ইউ অ্যান্ড দেন একটা অ্যাডজেক্টিভ তো আমরা দেখলাম নি অ মা, যেটা আমি আপনাদের এখানে 2 নম্বরের স্ট্রাকচারের সময় বলছি, হ্যান্ড শব্দটা নাও ইউজ করলেও হবো। বাট আপনি যখন এটা কি বলছে দেখেন, নট ইউজ ফর নাউন, যখন একটা নাউন হবো আপনি তখন বলতে পারবো না নি লাওসিমা। যখন অ্যাডজেক্টিভ হবো তখন
হ্যান শব্দটা আপনি বাদ দিতে পারবেন, যেটা হচ্ছে ইজের জন্য আমরা ব্যবহার করি নর্মালি চাইনিজ ভাষায় ইজ, ওয়াজ অ্যান্ড উলবির জন্য ব্যবহার করি। সো হ্যান যখন থাকে কোনো একটা কোশ্চেন করার সময় হ্যান শব্দটা যদি কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে থাকে, আপনি চাইলে ওই হ্যান শব্দটা নাও বলতে পারেন, তবুও এই কোশ্চেনটা একটা কারেক্ট কোশ্চেন হবে। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।